প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বরাক উপত্যকার শিলচরে 24 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিকূল আবহাওয়ায় ও ঝড় বৃষ্টি সত্ত্বেও দক্ষিণ অসমের মানুষের উৎসাহ উন্মাদনা থামাতে পারেনি কোনো বাধাই। হাজার হাজার মানুষ এদিন শিলচরের জনসভাস্থলে জড়ো হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। প্রবল জন উচ্ছ্বাসের মধ্যে বরাক উপত্যকার উন্নয়নের লক্ষ্যে প্রায় 24,000 কোটি টাকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল পাঁচগ্রাম থেকে বড়াপানি পর্যন্ত নির্মিতব্য হাই স্পিড গ্রিনফিল্ড করিডোর বা এক্সপ্রেস হাইওয়ে। এই সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে বরাক উপত্যকার সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চল এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা আরো দ্রুত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য, পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাগীরখাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই উড়ালপুল নির্মিত হলে শহরের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং নাগরিকদের দৈনন্দিন যাতায়াতের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে প্রায় 122 কোটি টাকা ব্যয়ে বরাক উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয়ের নির্মাণের শিলান্যাস করা হয়। কৃষি শিক্ষা, গবেষণা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে এই মহাবিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে এলাকার কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা মিলবে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিলচর শহরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সভাস্থল ও আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। জনসভাকে ঘিরে শিলচর ও আশেপাশের এলাকায় দিনের বেশিরভাগ সময় ব্যাপক যানজট লক্ষ্য করা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। শিলান্যাস কর্মসূচির পর আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের কেন্দ্র সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে বরাক উপত্যকাকে আগামী উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সরকার বদ্ধপরিকর। इतनी बड़ी एआई समिट हुई, आज पूरी दुनिया जब आर्टिफिशियल इंटेलिजेंस एआई को लेकर बहुत ही उत्सुक है। दिल्ली में सफलतापूर्वक विश्व की एक नई आशा पैदा करने वाला एआई समिट हुआ। पूरे देश ने कांग्रेस के भोंडे और भद्दे प्रदर्शन की आलोचना की, लेकिन दिल्ली में जो कांग्रेस का शाही परिवार है वो इस कांड को भी अपना मेडल बता रहा है। देश को बदनाम करने वालों की वाहवाही कर रहा है। ऐसी कांग्रेस जो देश की विरोधी हो, वो किसी राज्य का भला नहीं कर सकती। वो असम के लोगों का कभी भला नहीं कर सकती। साथियों, आजकल दुनिया में चारों तरफ और हमारे तो अड़ोस पड़ोस में ही युद्ध के हालात, और आप सब भली भांति युद्ध की क्या भयानकता है वो रोज बड़ा देख रहे हो। युद्ध से जो स्थितियां बनी, हमारी सरकार उससे निपटने के लिए हमारे देश के नागरिकों को कम से कम मुसीबत आए
इसलिए हो सके उतने सारे